আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা চলে এসেছি বাংলাদেশ চিড়িয়াখানায়। এটা মিরপুর 1-এ অবস্থিত। এই যে দেখতেই পাচ্ছেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, মিরপুর, ঢাকা। আমরা আজকে ফ্যামিলি সবাইকে নিয়ে ঘুরতে এসেছি। আমার শ্বশুরবাড়ির লোকজনও আজকে এসেছে। এই যে দেখুন, ফার্স্টে ঢুকতে আপনারা চিত্রা হরিণ দেখতে পারবেন গেটের সামনেই। আমরা ফার্স্টে চিত্রা হরিণগুলো দেখে নিচ্ছি। যদিও আমি এর আগে একবার চিড়িয়াখানায় এসেছিলাম, ওইটা অনেক আগে ছিল। অনেক দিন পরে আবার আসা হইলো, ভালোই লাগতেছে। হরিণ টরিং দেখে আমরা এখন ভিতরের দিকে ঢুকে পড়বো। এই যে এটা তথ্য কেন্দ্র, এবং এই পথে মসজিদও আছে। আর এইখানে অনেকগুলো ওয়াশরুম আছে ভিতরে। আপনারা যারা দূর থেকে আসবেন, ওয়াশরুম নিয়ে প্যারা হবে না। এই যে আমরা এখন ঢুকে যাচ্ছি। ফার্স্টে এখানে কিছু পাখি আছে, আর এখানে পুরো মানচিত্রটা দেওয়া আছে চিড়িয়াখানার। আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। আর এইদিকে বাঘ, ভাল্লুক সব কিছুই রয়েছে। আমরা এখন পাখি দেখার জন্য এগিয়ে যাচ্ছি। দেখুন কত বড় একটা খাঁচা বানিয়েছে, এবং এই খাঁচার মধ্যে অনেক পাখি রেখেছে। পাখিগুলো যদিও খুব ভালোভাবে দেখা যায় না এই খাঁচার নেটের কারণে, তারপরে যে দেখুন আপনাদের যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি। এখানে নানান প্রজাতির পাখি রয়েছে, এবং পাখিগুলো দেখতে ভালোই লাগতেছে। দেখুন কিচিরমিচির কি শব্দ করতেছে। পাখি দেখা শেষে আমরা এখন যাচ্ছি বাঘ দেখতে। এই পথে বাঘ আছে। এই যে দেখুন মনির সামনে এগিয়ে যাচ্ছে বাঘ দেখার জন্য। এই যে দেখুন আমরা আসার পর দেখি বাঘটা শুয়ে রয়েছে। মনে হয় সে অনেক ক্লান্ত এবং এই জন্য রেস্ট নিচ্ছে। আমরা একটু থাকার পরে সে এই যে মাথাটা উঁচু করে দাঁড়াইলো এবং কি যেন দেখলো, দেখে আবার সে ঘুমিয়ে পড়বে। যাই হোক, যতটুকুই হোক আমরা দেখতে পারছি, ভালোই লাগছে। এরপরে আমরা কচ্ছপ দেখলাম। এই যে দেখুন এইখানে কতগুলো কচ্ছপ, এবং কচ্ছপগুলো একটু ছোট ছোট ছিল এবং এগুলো পানিতে সাঁতার কাটতেছিল। তারপরে আমরা উট পাখি দেখব। এই যে এইখানে দেখুন দুইটা বিশাল বিশাল উট পাখি, তারা খাবার খাচ্ছে এবং ওইদিকে কি যেন করতেছে। উট পাখিগুলো কাছে আসলে ভালোই লাগতো। তারপরে আমরা গন্ডার দেখতে চলে এসেছি। এই যে গন্ডারটা দূরে শুয়ে রয়েছে। আজকে আমরা যতগুলো পশু পাখি দেখেছি সবগুলোই কেন জানি দূরে দূরে যে শুয়ে রয়েছে। হয়তো বা মন খারাপ না হলে শরীর খারাপ, দর্শনার্থীদের তাদের ভালো লাগে না দেখতে, এই জন্য তারা দূরে দূরে থাকে। আর এই পাশে আমরা হাতি দেখলাম। এই যে দেখুন দুইটা হাতি, একটা হাতি রুমের ভিতরে দাঁড়িয়ে রয়েছে, আর একটা বাইরে হাঁটাহাঁটি করতেছে। যাই হোক, হাতিগুলো ভালোই লাগলো। আর এইখানে ইগল একটা রেস্তোরাঁ আছে, আপনারা যদি চান এইখানে খাওয়া দাওয়া করতে পারেন, এবং যদি ক্ষুধা লাগে এখানে বসে খেয়ে একটু রেস্ট নিতে পারেন। তারপরে আমরা উট দেখতে চলে আসলাম। দেখুন এই যে উটটা, এবং সাইডেই রয়েছে মানুষের সাথে সে অনেক গল্প করতেছে, খাওয়া দাওয়া করতেছে। দেখুন সে কি যেন জাওয়ার কাটতেছে, খাচ্ছে নাকি করতেছে জানি না। তারপরে আমরা ঘোড়া দেখতে চলে আসলাম। এই যে দেখুন ঘোড়াটাও এবার আমাদের কাছে চলে এসেছে, এবং সে যেন কি খাচ্ছে। তারপরে আমরা জেব্রা দেখলাম। দেখুন কি সুন্দর দেখতে, গায়ে ডোরা কাটা দাগ এবং সাদা আর কালোর একটা মিশ্রণ। ভালোই লাগতেছে দেখতে, সব থেকে কিউট এরা। তারপরে আমরা একটা শিশু পার্ক দেখলাম। এখানে ভিতরে একটা শিশু পার্ক আছে। যারা শিশুরা আসবেন তারা এই পার্কে এসে ঘুরে যেতে পারেন, বিভিন্ন রাইড উপভোগ করতে পারবেন, এবং এখানে বিভিন্ন ধরনের রাইডও আছে। আর এই পাশ দিয়ে সবগুলো পশু পাখি রাখা রয়েছে। এবং দেখুন আজকে অনেক মানুষ এসেছে। এবং তারপরে এখানে একটা যে জিরাফ রয়েছে, দেখুন জিরাফগুলো কি লম্বা লম্বা, এবং তারা মাটিতে মনে হয় না কোনো কিছু খেতে পারে, এবং কি যেন এখানে চাবাচ্ছে। আর এই যে দেখুন অনেকগুলো জিরাফ, এবং তাদের খাবারের জন্য উপরে ব্যবস্থা করা রয়েছে। এই যে দেখুন তাদের ঘাড়টা কি লম্বা। আমার মনে হয় না তারা মাটিতে কিছু খাইতে পারে, এবং তারা সব কিছু উপরে খায়, এবং তাদের খাওয়ার জন্য এরকম ব্যবস্থা করা আছে। তারপরে আমরা চলে আসলাম জলহস্তী দেখতে। জলহস্তিগুলো একসাথে সবগুলো এখানে একটু বিশ্রাম নিচ্ছে। মনে হয় তারা খেয়ে দিয়ে অনেক ক্লান্ত, একদম পড়ে রয়েছে, মনে হয় মারা গেছে। কাক এসে বা পাখি এসে তাদের শরীরের উপরে ঘোরাঘুরি করতেছে। দেখুন অবস্থা, কি বিশাল একটা দেহ, এবং চামড়াটা দেখুন কি মোটা একটা চামড়া গুছিয়ে রয়েছে, এবং তারা এখানে বিশ্রাম নিচ্ছে। যাই হোক, জলহস্তী দেখার পরে আমরা অজগর সাপ দেখতে চলে আসলাম। একদমই লাস্টের দিকে অজগর সাপ, এবং আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে খুব ভালো ক্লিয়ারলি দেখতে পাই নাই। এই যে দেখুন কি বিশাল দেহ একটা সাপ,
ওরে বাপ রে বাপ, মনে হয় একটা মানুষ গিলে খাইতে পারবে। তো যাই হোক, অজগর সাপ দেখার পরে আমরা বাইরের দিকে চলে আসলাম। এটা হচ্ছে বাইরের রাস্তা এবং চিড়িয়াখানার কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি। এখন প্রবেশ ফি 50 টাকা এবং এইটা রবিবার করে বন্ধ থাকে এবং প্রতিদিন সপ্তাহের প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। সো আমরা যেহেতু যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে, সো এখন 5টা পার হয়েছে অলরেডি, এই জন্য সবাই বের হয়ে পড়তেছে এবং সবাই মাইকিং করে জানিয়েও দিচ্ছে যে বের হওয়ার জন্য। সো আমরা এই জন্য বের হয়ে পড়তেছি। এই যে দেখুন, এইটা চিড়িয়াখানার গেট এবং বাইরে কত ধরনের দেখুন খেলনা, ছোট বাচ্চাদের খেলনা টেলনা নিয়ে সবাই দাঁড়িয়ে রয়েছে। সো ভালোই লাগলো আজকের সন্ধ্যাটা, আমার কাছে খুবই উপভোগ্য ছিল এবং খুবই মজা করেছি ফ্যামিলির সাথে। সো আপনারা চাইলে ফ্যামিলির সাথে একটা উইকেন্ডে এখানে ঘুরে যেতে পারেন। সো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখাবেন নেক্সট অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।